হাত দিয়ে কোনো অনৈতিক কিছু হবে না। এখানে কিছু দিতে পারি বা না পারি, আমার দ্বারা কোনো অনৈতিকতা হবে না। 100% সততা। বারবার বলেছি হালাল পন্থায় মানে কি করা যায় আমি তাই করব, এবং আপনারা যদি আমার সাথে একমত থাকেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এবং আল্লাহ বারাকা দিবেন। কারণ এটা আলিয়া মাদ্রাসা পরিচালনা করে এমন প্রতিষ্ঠান, এর নামের সাথেই আছে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়। এখানে দুর্নীতি কেন থাকবে, এখানে ঘুষ কেন থাকবে, এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন আলেম এসে কেন হয়রান হবে? তো যে কাজটা 5 মিনিটে করা যায় সেটা তার চেয়ে বেশি সময় নিবেন না আপনারা। আল্লাহর রাস্তা আমি বলি, আমার কানে কোনো অভিযোগ আসুক এটা আমি চাই না, অভিযোগ না আসুক সে সিদ্ধান্ত আজকে থেকে নেয়। এবং ইনশাল্লাহ আপনাদের এই যে বেতন টেতন নিয়ে যা ঝামেলা আছে ইনশাল্লাহ সব ছেড়ে দেবো। প্রমোশন নিয়ে হয়তো ঝুলে আছেন, নিয়মের মধ্যে যা হয় ইনশাল্লাহ কোনো কিছু আটকাবে না। কিন্তু আমরা রাষ্ট্রীয় নীতিমালা, এই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অবশ্যই মেনে চলবো। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আল্লাহর সাহায্য চাই, এবং এখানে আমরা যে আদর্শের হই না কেন সব ইউনিভার্সিটি ঢোকার আগে বাদ দিয়ে আসতে হবে। আমারও মনের মধ্যে একটা আদর্শ থাকতে পারে, আমি এখানে রাজনীতি করতে আসি, এবং এই পরিচয় কেউ এখানে দিবেন না। এখানে বিভিন্ন আদর্শের লোক থাকতেই পারে, বাংলাদেশ এটা বৈচিত্র্যের দেশ। আমরা সবাই একসাথে কাজ করব, এবং কোনো পরামর্শ থাকলে আমাকে ডিরেক্ট এসে বলবেন, পিছনে ফুসফুস করবেন, এবং